17th অফ অক্টোবর, মানে কালকের দিনে আমরা কি কি প্ল্যান রাখতে পারি সেই বিষয়ে। তার আগে দেখে নিই আজকে মার্কেটে আমাদের যে অ্যানালিসিস ছিল তার মধ্যে আমাদের কোন কোন লেভেল কীভাবে কাজ করেছে। তো সেন্সেক্স আজকে এক্সপায়ারি ছিল, আপনারা জানেন কালকের ভিডিওতে আমি একটু টায়ার্ড ছিলাম, পুরো অপশন ট্রেডিংয়ের ক্লাস আমার, ডাউট ক্লিয়ারিং ক্লাস আমার অলমোস্ট 2টো অবধি চলেছে। তো তারপর আমি ভিডিও বানিয়েছিলাম, আমি ভাবছিলাম বলবো না, কিন্তু আমি লাস্টে সেন্সেক্সের কথাটা বলে দিয়েছিলাম। তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে 83,000-এর লেভেল যেটা ব্রেক করছে, সেটা যদি সেকেন্ড হাফে এসে ব্রেক করে একটা ডিটেলস করে ওঠে, মার্কেটে কিন্তু একটা ভালো মোমেন্টাম পাবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্কেটে কিন্তু কন্টিনিউয়াস আমাদের লেভেল থেকে এখান থেকে কিন্তু 561 পয়েন্ট মতন মার্কেট মুভ দিয়েছে, যেটা পুরো পয়েন্ট আমি নিজেও ক্যাপচার করতে পারিনি। একটা ছোট পয়েন্টও যদি আপনি ক্যাপচার করতে পারেন তাহলেও কিন্তু মার্কেটে এনাফ, এতখানি যদি ক্যাপচার হয় আর সেটাও কিন্তু আপনার জন্য মোর দ্যান এনাফ। তো এটাই মার্কেটে আমাদের গতকালের ভিউ ছিল। তো আজকে আমরা চলে আসি এবারে নিফটির ভিউ, যেটা আমরা কালকের জন্য প্ল্যান করবো কীভাবে। তো মার্কেটে ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আমরা দেখি, চেক করে, তাহলে আমাদের কি হচ্ছে, মার্কেট মুভ করছে কন্টিনিউয়াস আপসাইডে, মুভ করতে করতে এই লেভেলটার সুইং হাই কেটে গেছে। কালকে মার্কেটে যেটা চান্স আছে সেটা হলো, মার্কেট যদি কালকে দিনে দেখুন ডাও জোন্স কিন্তু নেগেটিভ আছে, ন্যাসডাকও নেগেটিভ আছে। আর আমি একবার এখানে অ্যানালিসিস করার আগে একবার দেখিয়ে নিই গিফট নিফটির সিচুয়েশনটা কি। গিফট নিফটিতে আমি 3 মিনিটের চার্ট ওপেন করলাম, যাতে করে আমরা দুপুর 3:30-টের সময় মার্কেট ক্লোজিং যখন হয়েছিল তখন কি সিচুয়েশনে গিফট নিফটি আছে সেটা দেখতে পারি। তাহলে যদি আমি দেখি 16ই অক্টোবর 3:30-টের সময় মার্কেট ছিল এই জায়গাতে। তো মার্কেটকে যদি আমি এখান থেকে ফলো করি, এই এরিয়া থেকে, এখান থেকে মার্কেট এখন 46 পয়েন্ট গ্যাপ ডাউন আছে, মানে নিচে শো করছে। 34 পয়েন্টস গ্যাপ আছে। তো এবারে যদি কালকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, আমি 3টে সিনারিও ডিসকাস করবো, কারণ যেহেতু গিফট নিফটি ডাউন আছে গ্যাপ ডাউন ওপেন হতে পারে। যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, মোটামুটি এখন 566-তে ক্লোজ দিয়েছে, ধরেন 519-এর ওপরে, মোটামুটি 519-এর, আমি এখানে লেভেলটা মার্ক করে দিই, 520 এই লেভেলের ওপরে যদি ওপেনিং হয়ে যায়, তাহলে মার্কেট যদি স্টার্টিংয়েই একটা গ্রিন ক্যান্ডেল এরকম বানিয়ে উঠতে থাকে, মানে স্টার্টিংয়ে একটা গ্রিন ক্যান্ডেল বানালো, গ্রিন ক্যান্ডেল বানিয়ে মার্কেট উঠতে থাকলো, এক সেকেন্ড এটা আমি কি বুট করেছি। তো মার্কেট যদি প্রথমেই এর লেভেলের উপরে 519-এর উপরে ওপেন হলো, এবং মার্কেট কিন্তু ওখান থেকে যখন গ্যাপ, মানে গ্যাপ ডাউনের পরেও কন্টিনিউয়াস গ্রিন ক্যান্ডেল বানিয়ে উঠতে থাকে, তাহলে কিন্তু মার্কেট এই লেভেলটা টেস্ট করবে, যেটা কিনা 693-এর লেভেল আছে, ঠিক আছে। এবার যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হলে মানে স্টার্টিংয়েই কিন্তু আবার মানে ফ্ল্যাট ওপেন যদি হয়, মানে মোটামুটি 570 80 এরকম 80-র ওপরে যদি ওপেন হয়, তাহলে এই সুইং অবধি টার্গেট রাখা যাবে আরামসে। আর যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে এই অবধি টার্গেট রাখা যাবে, কিন্তু একটু রিট্রেসমেন্টের পরে। তো গ্যাপ আপে একটু রিট্রেসমেন্টের প্ল্যান, এখানে ওপেন হলে একটুখানি 5 মিনিট ওয়েট, মানে প্রাইস অ্যাকশন দেখে প্ল্যান করতে হবে। আর গ্যাপ ডাউনে যদি ইনিশিয়ালি 5 মিনিটসের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল পেয়ে যায়, তাহলে আমরা হাই ব্রেক করলে পুরো হাই অবধি এত অবধি প্ল্যান রাখতে পারবো। সেখানে মার্কেট কিন্তু সোজা এরকম টাইপের একটা মুভমেন্ট দিয়ে দিতে পারে এত অবধি। এবার এটা হয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছে, যেটা আমার ভিউ, কালকে সেকেন্ড হাফে দাঁড়িয়ে মার্কেটে কিন্তু একটা সেলিং আসতে পারে, যেটা প্রফিট বুকিং হিসেবে আমি দেখতে পারি, যেটা আমি আজকে এক্সপেক্ট করেছিলাম হবে, কিন্তু আজকে সেরকম কোনো মুভমেন্ট নিফটিতে হয়নি। এবারে মানে আমরা কিন্তু আলটিমেটলি যদি সেলিং হয়ও, আমরা শর্ট পজিশন এই মোমেন্টে বানাবো না, কেননা শর্ট করার জন্য মার্কেটে আমার কিছু প্রাইস অ্যাকশন দরকার পড়বে। তো আমি যদি কম টাইম ফ্রেমে 1 মিনিট 5 মিনিটে পেয়েও যাই, 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আপনি তখন গিয়ে শিফট করে দেখেন, একটা স্ট্রং মোমেন্টাম কিন্তু মার্কেটে চলছে। তো যদি আমরা শর্ট করে পয়েন্ট পেয়েও যাই কিছু, সেখানে কিন্তু যে কোনো সময় মার্কেট ঘুরে আবার বাইংয়ে চলে যাবে, কারণ এখানে কোনো রিট্রেসমেন্ট নেই, সোজা বেরোচ্ছে। মার্কেট হিট করে গেল, তারপর ধরুন একটা রেড ক্যান্ডেল বানিয়েও দিল, কিন্তু সেখানে আমরা হোল্ড করতে পারবো না প্রফিটটা। তো আমাদের কিন্তু বেটার হবে যে ইনিশিয়ালি কালকে, মানে ফার্স্ট হাফে যদি বাইং ট্রেড পেয়ে যাই, আমাদের এই টার্গেট অবধি ট্রেড করে নেওয়া। কারণ মার্কেট সেকেন্ড হাফে আমরা যত উঠবে আপনাদের মনে হবে যে নামবে নামবে নামবে, কিন্তু মার্কেট নামলেও ছোট একটা এরকম পুল ব্যাক দিল আবার উঠে গেল, পুল ব্যাক দিল উঠে গেল, এরকম টাইপেরই চলবে। এটা অ্যাটলিস্ট এই এক্সপায়ারি, মানে 22 তারিখের, 21 না 20 তারিখে যে এক্সপায়ারিটা আছে দেখলাম আমি, 20th অক্টোবর, সরি 20th অক্টোবরে যে এক্সপায়ারিটা আছে, সেই এক্সপায়ারি অবধি মার্কেট এরকমই চলতে থাকবে বলে আমার ভিউ আছে। তো মোটামুটি 700 বা 800-এর কাছাকাছি যখন মার্কেট থাকবে, তখন একটা কল শর্টের প্ল্যান করা যায়, মানে 700 to 800-এ যদি একটা দুটো আওয়ারলি ক্যান্ডেল আমরা হোল্ড পেয়ে যাই, তখন আমরা উপরের সাইডের কল সেল করতে পারি, কারণ ওখানে কিছু কল রাইটিংও হচ্ছে, যেটা আমি আজকে স্টুডেন্টদের ব্যাচ, যেটা অপশনের ক্লাস, লাস্ট ক্লাস ছিল, সেই ক্লাস করাতে গিয়ে আমি দেখলাম। তো সেটাও আমাদের কিন্তু করা যেতে পারে। এটার পরে যেটা আমি বলবো সেটা হলো ব্যাঙ্ক নিফটির ভিউ। ব্যাঙ্ক নিফটি ওয়ান ডে টাইম ফ্রেমে কি হয়েছে একবার দেখুন, অল টাইম হাইয়ের কাছে আছে, শর্ট করার কোনো লজিকই নেই, শর্ট করার কোনো লজিকই নেই। অ্যাটলিস্ট এই অবধি মার্কেটে কিন্তু আমাদের প্ল্যান আরামসে আমরা করতে পারবো, কত অবধি, 57,634 এই অবধি প্ল্যান করতে পারবো। কালকের দিনে যদি গ্যাপ আপ, এই মানে ফ্ল্যাট টু গ্যাপ আপ পাই, তাহলে হাই ক্রস করলেই প্ল্যান করে নেবো আরামসে, কোনো চাপ নেই ওটা। এটা যদি হয়ে যায়,
ব্যাঙ্ক নিফটিতে আমার কাছে কিন্তু সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে কোনটা, ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হিসেবে কিন্তু এই 57,300 থেকে 250 যে লেভেলটা, 350 থেকে 250 লেভেলটা, এটা সাপোর্ট হিসেবে কাজ করবে বলে আমার ভিউ আছে কালকে। তো গ্যাপ ডাউন যদি ওপেন হয়ে যায়, মোটামুটি আমি এক্সাক্ট লেভেলটা আরো ভালো করে ড্র করে দেখাচ্ছি আপনাদেরকে। এই লেভেলটা, এটা বোধহয় বড় টাইম ফ্রেমে ড্র করা আছে, হ্যাঁ ওয়ান ডে টাইম ফ্রেমে ড্র করা আছে। তো এখানে আমার লেভেলটা এক্স্যাক্টলি একটু নিচে হবে, আমি একটুখানি ছোট করে ড্র করে দিই এটাকে, তাহলেও যেখানে আসছে লেভেলটা এরম এরিয়াতে আসবে। চলুন, হ্যাঁ এসে গেছে এরম এরিয়াতে। তো আমি কিন্তু লাইভ আপনাদের সামনে অ্যানালিসিস করছি বসে, আমি আগে থেকে মুখস্থ করে কিছু আসছি না। তো এখানে মার্কেট এসে কনসলিডেট করে উঠেছে, তো আমার যদি মার্কেট পরেও যায় এই 57,248 থেকে 229-এর এই লেভেলটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে, হয়তো 229 এক্স্যাক্টলি বলবো না, এই 200 অব্দি এই জায়গাটা পুরো। তো এখানে মার্কেট কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। তো ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আমি বাই অন ডিপসও করতে পারি, মানে মার্কেট গ্যাপ ডাউন করলে একটু নিচে আসলে এখান থেকে আমি প্ল্যান করতে পারি, বড় রিস্ক রিওয়ার্ডের প্ল্যান হবে। এর নিচে যখন এসএল থাকবে 57,000-এর নিচে, আর মার্কেট কিন্তু ওপর সাইডে এত অবধি আমার টার্গেট থাকবে 57,600 অবধি। তো এখানে কিন্তু 400-500 পয়েন্টসের আমরা টার্গেট পেতে পারি ব্যাঙ্ক নিফটিতে বাই অন ডিপস করলে। সেন্সেক্সের কাছে কি হচ্ছে, ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা দেখি সেন্সেক্স অল টাইম হাইয়ের থেকে না দূরে আছে, রিসেন্ট সুইংয়ের হাইয়ের কাছে আছে। সেন্সেক্সে আমাদের কোন লেভেলটা, এই লেভেলটা টেস্ট করতে পারে মার্কেট, 84,987। কালকে দিনে টানা টেস্ট করলেও নেক্সট উইকের মধ্যে সেন্সেক্স এই লেভেল একবার হিট করে দেওয়ার মানে চান্স হিউজ আছে। তো মার্কেটে আমার কাছে কালকের দিনে ইম্পর্টেন্ট সাপোর্ট কোনটা হবে, 3 মিনিটের টাইম ফ্রেমে গেলাম, গিয়ে আমরা দেখতে পাচ্ছি এইখানে দাঁড়িয়ে যে মার্কেট এখানে একটা লেভেল ফর্ম করেছে 83,168-এ। তো মার্কেট যদি গ্যাপ ডাউন করলে এই 83,159, 176 এইসব লেভেলের কাছ থেকে মার্কেটে আমরা আপসাইড প্ল্যান করব, যেটার প্ল্যান কিন্তু অলমোস্ট 83,800, 900 অবধি থাকতে পারবে। আমরা পজিশনালিও লং হিসাবে নিয়ে যেতে পারি যদি আমরা হেজ করে নিই। তো কালকের দিনে প্ল্যান এরকমই থাকবে। শর্ট করার এখন মার্কেটে চেষ্টা না করাই ভালো। হ্যাঁ মার্কেট পড়বে না একটু, সেটা আমি বলছি না, পড়তে পারে কালকের দিনে, কেননা পুরো উইক মানে পজিটিভ মুভমেন্টের পরে দেখুন প্রফিট বুকিং হয়, ঠিক আছে। কিন্তু যেরকম আমরা আগেও বলেছি যখন মার্কেট নেগেটিভ ছিল, যে আমরা নেগেটিভ প্ল্যান করি, যখন পজিটিভ হবে তখন আবার পজিটিভ প্ল্যান করবো, সেরকম আজকে এখন আমরা নেগেটিভ মানে পজিটিভ আছে মার্কেটে, এখন আমরা নেগেটিভ ট্রেন্ডের আগেনস্টে যাবো না। একদিন যদি নেগেটিভ ক্লোজিং পেয়ে যাই, পরের দিন যদি ফলো আপ পাই, তখন আমরা আবার নেগেটিভ প্ল্যান করবো, কারণ অল টাইম হাই থেকে তখন আমরা শর্টের জন্য জাস্ট 1000 পয়েন্ট ছেড়ে দিল, আমরা অনেক বেশি কারেকশনের পয়েন্ট পাবো। তো এখন যেহেতু মার্কেট ট্রেন্ডে আছে, আমার মনে হয় না শর্ট করা ঠিক হবে, বাই অন ডিপস করুন। হ্যাঁ তাড়া করে করে গেনের কোনো মানে নেই, বাই অন ডিপস করুন, সেখানে আপনাদের প্রপার কাজ হবে। তো কিন্তু ফ্রেশ স্টকে এন্ট্রি নেওয়ার সময় কিন্তু একটু সাবধানে নেবেন, ঠিক আছে। কেননা আপনি যদি এখানে দেখেন বিটকয়েন কিন্তু ক্র্যাশ করেছে, ঠিক আছে। বিটকয়েন ক্র্যাশ বলবো না, কারেক্ট কয়েন 2% নেগেটিভ আছে, ক্র্যাশ বলেন ওটাকে। যাই হোক, এখানে ক্রুড অয়েলে ডাউন গেছে, সিলভারে কিন্তু কন্টিনিউ র্যালি চলছে, ঠিক আছে। প্রেশিয়াস মেটালস যেগুলো আছে কন্টিনিউয়াস র্যালি চলছে, গোল্ডে কিন্তু কন্টিনিউয়াস র্যালি চলছে। তো মার্কেট কিন্তু এখানে থামার নাম নিচ্ছে না। তো ফ্রেশ স্টকে যখন এন্ট্রি নেবেন, একটু কোন সেক্টরে আছে কি করছে একটুখানি দেখে নেওয়াটা আমার মনে হয় বেটার হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এটুকুই থাকছে, দেখা হচ্ছে সানডেতে, কেননা কালকে ফ্রাইডে, কালকে রাতে আমি ভিডিও বানাবো না, কেননা উইকেন্ডে আমি শনিবারের আর তো কোনো অ্যানালিসিস করতে পারবো না, কেননা মার্কেট বন্ধ থাকবে। তো দেখা হচ্ছে সানডে রাত্রিবেলায় ভিডিও আসছে, তখন আমি ডেলি অ্যানালিসিস ভিডিও আবার আনবো। আর মাঝে আমি টাইম পেলে কিছু স্পেশাল ভিডিও আনবো মার্কেট রিলেটেড, যেখানে কোনো মার্কেট সিনারিও নিয়ে ডিসকাশন করা হবে। তো দেখা হচ্ছে আমাদের আবার সানডেতে, যেটা বললাম। আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ডেলি অ্যানালিসিস ভিডিও আনতে থাকবো এবং আরও ইনফরমেটিভ ভিডিও আনতে থাকবো। থ্যাংক ইউ।